হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। সো আজকের আমি ডিসকাস করতে চলেছি ইউজেস অফ অ্যাম, ইজ, আর মিন ভিভার। ওকে, সো প্রথম যে রুলসটা আমি লিখেছি যে প্রথমে কি হবে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর মিন ভিভার, অ্যান্ড আফটার দ্যাট এটা নাউন হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে আমরা ইউজে এটাই শিখছি যে প্রথমে সাবজেক্টের পরে যে কোনো একটা মানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ বা আর হবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বিভার হবে। আফটার দ্যাট নাউন হতে পারে, সেটা নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ঠিক এই বিভার্বের পরে আমরা নাউন বসাতে পারি বা অ্যাডজেক্টিভ বসাতে পারি বা অ্যাডভার্ব বসাতে পারি। ঠিক আছে, সো এখানে আমরা কি ইউজ করেছি যে বলছি যে ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। ওকে, সো এখানে টিচারটা কি, এটা নাউন ফর্ম। ঠিক আছে, সো তুমি একজন শিক্ষক। সো এখানে আমি এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক। সো ইউ আর এ টিচার, তুমি হও একজন শিক্ষক। ঠিক আছে, সো এখানে আমরা নাউনটাকে আমরা চেঞ্জ করতে পারি কি দিয়ে, ইউ আর এ স্টুডেন্ট। আমি বলতে তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তুমি একজন কৃষক, ইউ আর এ ফার্মার। ওকে, সো যদি বলি আমি তুমি একজন ডক্টর, ইউ আর এ ডক্টর। তুমি একজন ইঞ্জিনিয়ার, ইউ আর এ ইঞ্জিনিয়ার। আর যদি আমি এখানে এটা চেঞ্জ করে দিই, সাবজেক্টটা হি করে দিই, তো হি ইজ এ টিচার, হি ইজ এ স্টুডেন্ট, মিন সে হয় একজন টিচার শিক্ষক, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, হি ইজ এ ফার্মার, সে একজন চাষি। তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ করছি। ঠিক আছে, কি বসিয়ে প্রথমে বিভার্বের পরে, অর্থাৎ সাবজেক্টের পরে বিভার্বের পরে আমরা একটা কি আনলাম, একটা নাউন আনলাম। সো আবার ঠিক দ্বিতীয়তে বলছি এটা নাউন এনেছি। ঠিক আছে, বিভার্বের পরে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপর নাউন, আফটার দ্যাট আমরা কি আনছি, অ্যাডজেক্টিভ আনছি। বিভার্বের পরে আমরা কি আনছি, একটা অ্যাডজেক্টিভ আনছি। এখানে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে অ্যাডজেক্টিভ, তাহলে হি ইজ হ্যাপি, সে খুশি। ঠিক আছে, সে খুশি। তো হি ইজ হ্যাপি, এর জায়গায় আমরা কি করতে পারি, হি ইজ পুয়ার বোঝাতে পারি, হি ইজ পুয়ার। হি ইজ অ্যাংরি, তাহলে হি ইজ অ্যাংরি। তো হি ইজ ফুলিশ, হি ইজ সিলি। এইভাবে আমরা যত রকমের অ্যাডজেক্টিভ জানি আমরা, সো বিভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ যখন বসিয়ে দেবো, একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। সো এরপরে আমরা অ্যাডভার্ব ইউজ করে আমরা একটা সেন্টেন্স বানাতে পারি বিভার্বের পরে। তো বিভার্বের পরে আমরা কি করতে পারি, এটা অ্যাডভার্ব দিতে পারি। ঠিক আছে, আই অ্যাম হিয়ার, অর্থাৎ আমি এইখানে আছি। ঠিক আছে, আই অ্যাম হিয়ার মানে আমি এখানে আছি। সো আই অ্যাম আউটসাইড মানে আমি বাইরে আছি। আই অ্যাম আপস্টেয়ার, আমি উপরে আছি। সো এইভাবে আমরা অ্যাডভার্ব বসিয়েও আমরা কি করতে পারি, সেন্টেন্স বানাতে পারি। অর্থাৎ প্রথম রুলসে আমরা কি শিখছি, প্রথমে তোমার কোনো একটা সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী কোনো একটা বিভার্ব হবে। আফটার দ্যাট আমরা নাউন ইউজ করতে পারি, অর অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, অর অ্যাডভার্ব ইউজ করতে পারি। সো এগুলো আমরা যে কটা আমি বললাম, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাফার্মেটিভে আমি ইউজ করলাম। ঠিক আছে, অ্যাফার্মেটিভে ইউজ করলাম। অ্যাকচুয়াল ইন দিস ভিডিও আই এম ট্রাইং টু মেক ইউ প্র্যাকটিস হাউ টু প্র্যাকটিস। সো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ করেছি। সো এইভাবে অ্যাফার্মেটিভ করার পরে আমরা এটাকে নেগেটিভও করতে পারবো। অর্থাৎ নেগেটিভে কীভাবে কথা বলবো, যেমন এখানে বললাম যে সে একজন শিক্ষক, আমি যদি বলি তিনি একজন শিক্ষক নন, তাহলে কী হবে, জাস্ট নট করে দেবো। এই বিভার্বের পরে নট করে দেবো, বিভার্বের পরে একটা নট করে দেবো, বিভার্বের পরে একটা নট করে দেবো। কী হবে, তুমি একজন শিক্ষক নয়, তাহলে তুমি একজন যদি শিক্ষক নন কী হবে, ইউ আর নট এ টিচার।
ইউ আর নট এ টিচার, তুমি একজন শিক্ষক নন। সো এখানে যদি বলি সে একজন সে একজন ফার্মার না, মানে কৃষক না, হি ইজ নট এ ফার্মার। সে একজন স্টুডেন্ট না, হি ইজ নট এ স্টুডেন্ট। সে একজন ইঞ্জিনিয়ার না, সে একজন ইঞ্জিনিয়ার না, হি ইজ নট এ ইঞ্জিনিয়ার। ওকে, ইঞ্জিনিয়ার নিলাম আমি, একটা নাউন ইউজ করলাম। সো এইভাবে আমরা যে অ্যাডজেক্টিভ দিয়েও আমি করতে পারি, অ্যাডজেক্টিভ দিয়ে মানে যখন ইন কেস অফ অ্যাডজেক্টিভ ফর্মে আমি নেগেটিভ করতে পারি। হি ইজ, সে খুবই সে সুখী, সে সুখী, হি ইজ হ্যাপি। সো সে সুখী নয়, তো কী হবে, হি ইজ নট হ্যাপি, হি ইজ নট হ্যাপি। সে পুয়ার, সে গরিব, হি ইজ পুয়ার। সো এখানে আমি নেগেটিভ যদি করি, হি ইজ নট পুয়ার, অর হি ইজ নট অ্যাংরি, অর হি মানে সে রেগে নেই, হি ইজ নট ফুলিশ মানে সে বোকা নয়, মূর্খ নয়, হি ইজ নট সিলি। তো এইভাবে আমরা নেগেটিভ করছি, ঠিক আছে। সেম এখানে আই অ্যাম নট হিয়ার, আমি এখানে নেই, আই অ্যাম নট হিয়ার, আই অ্যাম নট হিয়ার, আই এম নট আপস্টেয়ার, আই এম নট আউটসাইড। সো এইভাবে আমরা নেগেটিভ করছি। তো আফটার দ্যাট আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বানাবো, এটা বললাম যে সে একজন শিক্ষক, তিনি একজন কি শিক্ষক। তো আমি এটাকে বলছি তিনি কি একজন শিক্ষক। আচ্ছা এখানে সরি, ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। তো আমি এখানে বলছি তিনি কি একজন শিক্ষক, অর্থাৎ সে কি একজন শিক্ষক, তিনি কি একজন শিক্ষক। কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এ করার সময় প্রথমে কি হবে, সাবজেক্টের আগে এই যে বি ভার্বটা চলে আসবে, সাবজেক্টের আগে বি ভার্বটা কি আসবে, সাবজেক্টের আগে। অর্থাৎ প্রথম কিন্তু চলে আসবে এই বি ভার্ব অ্যাম ইজ আর, এটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে, দেন এটা ইন্টারোগেটিভে আমরা বানিয়ে দেবো। সো এখানে কি বলেছিলেন, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। আমরা যখন ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন করি, ঠিক আছে, সে কি একজন শিক্ষক, সেক্ষেত্রে কি হবে, বলেছি যে বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এখানে চলে আসছে ইজটা আগে চলে আসছে সাবজেক্টের আগে, ইজ, ঠিক আছে। ইজ হি এ টিচার। সো এখানে কোশ্চেন মার্ক হয়ে যাবে, ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষক। সো এখানে আমরা যদি বলি তিনি কি একজন ইঞ্জিনিয়ার, ইজ হি এ ইঞ্জিনিয়ার। তিনি কি একজন ডক্টর, ইজ হি এ ডক্টর। এইভাবে আমরা কিভাবে প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে। তো সেম অ্যাডজেক্টিভ দিয়ে আমরা করতে পারি, তিনি কি সুখী, সত্যি তিনি কি খুশি আছেন। তো এখানে কি হবে, যে এটা চলে আসবে, ইজ হি হ্যাপি, সত্যি কি তিনি ইজ হি হ্যাপি, সে কি সুখী। ইজ হি পুয়ার, সে কি গরিব। ইজ হি অ্যাংরি, সে কি রেগে আছে। ইজ হি ফুলিশ, সে কি বোকা অর মূর্খ। তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে বানালাম ইন্টারোগেটিভ। সো এইভাবে আমরা কি করতে পারি, আবার অ্যাডভার্ব যেটা আছে, অ্যাডভার্বে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। আচ্ছা সাপোজ ওটাকে আমি কি বাইরে আছি, অর্থাৎ আমি এটাকে সে করছি, ঠিক আছে। তাহলে সে ইজ হি হেয়ার, সে কি এখানে আছে। অর ইজ হি
আপস্টেয়ার সে কি উপরে আছে, ইজ হি আউটসাইড সে কি বাইরে আছে। সো এইভাবে আমরা কি করছি, ইন্টারোগেটিভ করছি, ঠিক আছে। সো আফটার দ্যাট আমরা কি করব, ইন্টারোগেটিভের নেগেটিভ করব। অর্থাৎ আমি এখানে কি করছি, সে কি একজন শিক্ষক, এটা হলো আমি ইন্টারোগেটিভে করেছি। ইন্টারোগেটিভ যদি নেগেটিভ করি আমি, তিনি কি একজন শিক্ষক নন, তিনি কি একজন শিক্ষক নন। সো কী হবে, ইজ হি নট, ইজ হি নট এ টিচার। তিনি কি একজন স্টুডেন্ট না, সে কি একজন স্টুডেন্ট না। ইজ হি নট এ স্টুডেন্ট, সে কি একজন কৃষক না। ইজ হি নট এ ফার্মার, সে কি একজন ডক্টর নয়। ইজ হি নট এ ডক্টর, সে কি একজন ইঞ্জিনিয়ার নয়। ইজ হি নট এ ইঞ্জিনিয়ার। সো এইভাবে আমরা ইন্টারোগেটিভের নেগেটিভ করছি। সো আফটার দ্যাট আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে আমরা ইন্টারোগেটিভের নেগেটিভ করতে পারি। সো এখানে কি করতে পারি, যে এখানে কি বলি, যে সে হ্যাপি, সে কি হ্যাপি। সো আমরা এটা কি করতে পারি, সে কি হ্যাপি নয়। সো ইজ হি নট হ্যাপি, সে কি সুখী না বা সে খুশি না। ইজ হি নট পুয়ার, সে কি গরিব না, সে কি রেগে নেই। ইজ হি নট অ্যাংরি, সে কি রেগে নেই, সে কি মূর্খ নয়। ইজ হি নট সিলি অর ফুলিশ। সো এইভাবে আমরা যেমন অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে ইন্টারোগেটিভের নেগেটিভ করলাম, আবার আমরা অ্যাডভার্ব দিয়ে আমরা ইন্টারোগেটিভের নেগেটিভ করব। সো এখানে কি করব, যে ইজ হি হেয়ার, সে কি এখানে। তো ইজ হি হেয়ার, সে কি এখানে। সো আমি এখানে কি বলবো, সে কি এখানে নয়। ইজ হি নট হেয়ার, সে কি এখানে নয়। ইজ হি নট আপস্টেয়ার, সে কি উপরে না। ইজ হি নট আউটসাইড, সে কি বাইরে নেই। সো এইভাবে কি করলাম, আমরা প্রথম রুলসটা শিখলাম। সো অ্যাকচুয়াল আই এম ট্রাইং টু মেক ইউ প্র্যাকটিস হাউ টু প্র্যাকটিস ফর ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল। সো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, সো আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি উইথিন 3 months you will be able to speak in English. Okay, so after that I am coming the next rules. Okay, next